আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করতেছে যে 5 বছর হোক 10 বছর পর হোক আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। ভাই তোরা ভুলেও ঘর থেকে বাইরে আসতা তোকে পিঠা মানুষ মাইয়া রাস্তায় ফালায় রাখবে। ভাই আমি বলি এরশাদের তো অনেক ক্ষমতা ছিল। 9 বছর পর যখন এরশাদের পতন হয়েছিল 90-তে গণঅভ্যুত্থানের মাধ্যমে, এরশাদ কি এখন পর্যন্ত আর ক্ষমতা আসতে পারছে? আসতে পারে নাই। সো এইগুলো এরশাদও তখন অনেক চেষ্টা করছিল ক্ষমতা আসার জন্য। সো এটা পসিবল না। এই কারণেই শেখ হাসিনাকে আমি বলবো যে তুমি বুবু বিদেশের মাটিতেই মরো, সেখানে তোমার কবরের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে ভুলেও নজর দিও না। যদি একবার আসো তোমার তো 100 বছরের জেল, 50 বার ফাঁসি হবে। আর তোমার নেতাকর্মী যারা এখন এই যে কোর্টে আসিফ নজরুলের চামচামি করতেছে, আসিফ নজরুল যেদিকে কোর্ট প্যান্ট পাকিস্তানি কোর্ট প্যান্ট টাইপরে এখন এই যে কোর্টের বারান্দায় ঘোরাচ্ছে, আসিফ নজরুল খুব শীঘ্রই টের পাবে। আমি বিশ্বাস করি যদি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয় সবার আগে আসিফ নজরুলই ফাঁসি হবে। আসিফ নজরুল যেটা না বোঝে, ছাত্রদের রক্তের দাম যদি না বোঝে, তাহলে সে ক্ষমতা ছেড়ে দেয়। আওয়ামী লীগের শেখ হাসিনা যে একটা শাড়ি পরে, এটা পাকিস্তানের কাপড়ের শাড়ি, এটা ইন্ডিয়া থেকে আসে না, এটা পাকিস্তান কাশ্মীরের থেকে আসে। এই শাড়িটাও শেখ হাসিনা পাকিস্তান থেকে কিনে এনে পরে। এই যে আমাদের দেশে যে পাঙ্কা ফ্যান, এগুলো পাকিস্তান থেকে আসে। সো পাকিস্তানের আলু পেঁয়াজ যদি আমরা ইন্ডিয়া থেকে কম দামে পাই, বা ইন্ডিয়া যেখানে আমাদেরকে লাশ উপহার দিচ্ছে, পাকিস্তানের সাথে যদি আমরা ব্যবসায়িক ভালো সম্পর্ক রাখতে পারি, তাহলে ক্ষতি কি? সো এগুলো একটা প্রোপাগান্ডা যে পাকিস্তান থেকে অস্ত্র টস্ত্র আসতেছে আমাদের ধ্বংস করে দেবে, এগুলো শেখ হাসিনার হচ্ছে প্রোপাগান্ডা। আমরা তো বলি যে ভারতের থেকে যদি আমরা পাকিস্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করি, তাদের সাথে ব্যবসায়িক আপনার রিলেটেড কোনো কাজ করি, তাহলে এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। এখন তার পাকিস্তান আমাদের উপর হামলা করতেছে না, আমাদের উপরে তো ভারত হামলা করতেছে। এই যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে মোদির কাছে থাকতেছে, খাইতেছে। তুই থাক, খা, তুই নিজে তো পালায় গেছস, তুই কি করতেছস? তোর নেতাকর্মীকে বিপদে ফেলাইতেছস। এখানে ওখানে আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে ভারত থেকে, নিজে তো সেখানে বসে বসে ঠিকই কাচ্চি বিরিয়ানি হালুয়া রুটি খাচ্ছে, আর নিজের নেতাকর্মীদেরকে এখানে খেপিয়ে দিচ্ছে, আর নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে। যারা পলাতক ছিল তারাও ভাবছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে আমরা আবার ফিরে আসবে। ডোনাল্ড ট্রাম্প কি তোকে আব্বা লাগে রে যে বগলের তলায় করে নিয়ে আসবে তোদেরকে? তোরাই বলো যে সেন্ট মার্টিন বিক্রি করে দেবে, আমরা আমেরিকার সাথে কোনো আপোষ করি না। হ্যাঁ, আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো যেন কথা না বলে, আবার তোরাই সেই আমেরিকার পক্ষপাতিত্ব হয়ে আমেরিকার মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চাস। মানে এদের কোনো লজ্জা শরম নাই। ন্যূনতম লজ্জা থাকলে এরা ভারতের দাসত্ব করতে পারতো না। এই আওয়ামী লীগ সরকার গত 17 বছরে যেভাবে ভারতের পা চেটেছে, ভারতের মতো একটা দেশের পা চেটেছে। আমরা তো বলি যে ভারতের থেকে যদি আমরা পাকিস্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করি, তাদের সাথে ব্যবসায়িক আপনার রিলেটেড কোনো কাজ করি, তাহলে এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। এখন তার পাকিস্তান আমাদের উপর হামলা করতেছে না, আমাদের উপরে তো ভারত হামলা করতেছে। আমাদের থেকে যে ছোট রাষ্ট্রগুলো আছে, ভুটান, নেপাল, এদের সাথে এরা পারে না ভাই, এদের সাথে এরা পারে না। এরা আমাদের সাথে কই থেকে পারবে ভাই? সব ফুটাঙ্গিরি ভাই, মিথ্যা কথা, অস্ত্র টস্ত্র কিচ্ছু নাই এদের। এরা পাকিস্তানকে যে পরিমাণ ভয় পায়, এরা পাকিস্তানের সাথে জীবনের যুদ্ধে দূরের কথা। পাকিস্তান এদের 2017 সালের দিকে IPL এর সময় 40 জন সেনাকে পাকিস্তান মেরে ফেলেছিল। ঠিক আছে, পরে IPL খেলা 2 দিন অফ রাখছিল। তো পাকিস্তানের মতো একটা দেশকে তারা হুমকি দামকি দেয়, মুভির ভিতরে তারা পাকিস্তানকে একদম শেষ করে দেয়। আর বাস্তবে পাকিস্তানের একজন সেনাবাহিনীর কথা শুনলে ভারতের 10 জনের পেট ব্যথা, মাথা ব্যথা, তারা বিভিন্ন সময় রিজাইন দেওয়া শুরু করে।